একই পদ্ধতিতে কিন্তু আপনারা দেশি মুরগিও রান্না করতে পারেন, এমনকি ব্রয়লার মুরগিও রান্না করতে পারেন। ব্রয়লার মুরগির মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা গন্ধ থাকবে না। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। মুরগির মাংস দিয়ে যত রকমের রেসিপি হয়, আজকের আমি সবচেয়ে সহজ এবং জনপ্রিয় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো কম তেল মশলায় আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল, যে রেসিপিটা আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কিংবা ছুটির দিনে কম বেশি হয়েই থাকে। তাই আজকের আমি কিভাবে কম তেল মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করছি, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে, আর সাথে সাথে সকলের প্রয়োজনীয় আসবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। মাংসটা রান্নার জন্য প্রথমেই কিন্তু আমি আলুটাকে ভেজে নেব, আর তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব লবণ আর হলুদ। হাফ চামচের থেকেও হাফ নিয়েছি লবণ আর হলুদটা। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আজকে রান্নাটা কিন্তু আমি বেশি তেলে করব না, একদম সামান্য তেল দিয়ে রান্নাটা করব। আমি এখানে পুরো 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আর মাংসের পিসগুলোকে একটু বড় বড় রেখেছি, দেখুন। আর আমি আজকে যে পদ্ধতিতে রান্নাটা করব, এই একই পদ্ধতিতে কিন্তু আপনারা দেশি মুরগিও রান্না করতে পারেন, এমনকি ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু এক্সট্রা কোনো গন্ধ থাকবে না। আর তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে আজকে রান্নাটা করছি। একদম সাধারণভাবে রান্নাটা করব, ঘরোয়া মশলা দিয়ে। 1 কেজি মাংসের জন্য আমি কিন্তু ঠিক এরকম মাপ করে আদা রসুনটা নিয়েছি, আর আদা রসুনটা আমি একসাথেই বেটে নেব। আর এই রান্নাতে বাটার কিছুই নেই, শুধুমাত্র আদা রসুনটা বাটার কাজ রয়েছে। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটাকে তুলে নেব। ওই কড়াইতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমি বেশি পরিমাণে দেব না, যত সামান্য তেল দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব কয়েকটা ফাটানো এলাচ, আর হচ্ছে দারুচিনি। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আর এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এই সময় যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর আসে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আদা রসুন আমি একসাথে বেটেছি, আর মাপ মতন কিন্তু 4 চামচের 2 চামচই হবে। এটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আর এর সাথেই আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা টমেটোকে আমি কেটে নিয়েছি। আবার আর কিছুক্ষণ একটু এইভাবে ভেজে নেব। যখনই আদা রসুন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে, ঠিক তখনই কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। আর এখনই দেবো আমি পরিমাণ মতো লবণ। এখানে আমি 4 চামচে ভর্তি করে 1 চামচ লবণ দিলাম, আর হাফ চামচ দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো,
ওই চা চামচই ভর্তি করে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর আসবে। এবার আমি ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলার মধ্যে আমি সামান্য অল্প একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু আমার উষ্ণ গরম জল রয়েছে। জলটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকে কিন্তু আমি গলাবো না, এরকম গোটা গোটাই থাকবে। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কত সুন্দর কালার এসছে। এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব মাংসটাকে। মাংসের পিসগুলোকে আমি একে একে দিয়ে দেব। এবার মশলার মধ্যে আমি মাংসটা এইভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ঢুকে যায়। মাংসটা যত ভালো করে কষিয়ে রান্না করা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মাংসটাকে কয়েকবার নেড়ে নেড়ে কষানোর ফলে কিন্তু মাংসের ছাল আর চর্বি থেকে বেশ তেল বেরোতে শুরু করেছে দেখুন। আর এই তেলেই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে, এক্সট্রা করে কিন্তু তেল লাগবে না আর আমার। এবার আমি এই মাংসটার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু একটু আগে থেকে যদি মাংসের সাথে কষানো যায় তাহলে কিন্তু আলুর মধ্যেও সমস্ত মশলাগুলো ঢুকে যাবে আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। আপনারা কিন্তু ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। এবার আমি মাংসটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কয়েকবার চাপা দেব আর খুলবো, এইভাবে মাংসটা কষিয়ে নেব। আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলে খুলে এইভাবে নেড়ে দিয়েছি। আর দেখুন মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। অল্প তেল দিয়ে যে এত সুন্দর কষানো যায়, সত্যি আপনারা যদি না একবার বানান তো বিশ্বাসই করতে পারবেন না। দেখুন, আর এইভাবে বারবার ঢাকনা দিয়ে দিয়ে আর খুলে নেড়ে নেড়ে যদি ভালোভাবে কষানো যায় তাহলে ব্রয়লার মুরগির মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে, যেটা অনেকেই পছন্দ করে না, সেই গন্ধটা কিন্তু আর থাকে না। এতে করে সবাই খেতে পারবে। দেখুন কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আর এখন যে জলটা দেবো অবশ্যই করে কিন্তু গরম জল দেবেন। আগে থেকে আমি জলটাকে গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দেব। যেহেতু আমি পাতলা ঝোল রাখবো সেজন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এতে করে কি হবে, আলু মাংস দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও থাকবে। আর একটু জল দিয়ে দেবো এখানে। এর থেকে বেশি আর জল দেব না। এবার আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। এবার কিন্তু হাই হিটে জাল দিতে হবে। মাংস আলু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলও কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা। এখানে আমি 1 চামচ গরম মশলা নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেব। আর একটু ভালো করে নেড়ে দেব। দিয়ে কিন্তু আমি এবার নামিয়ে নেব মাংসটাকে।
রান্না করতে করতে কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছে, যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমি খেতে বসে গেছি। আলু ও মাংস দুটোই কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে। আর দুপুরের গরম ভাতের সাথে যদি এরকম একটা মাংসের ঝোল থাকে তাহলে কিন্তু কোনো কথা হবে না, বলো। মাংসটাও দেখুন একদম গলে গেছে। জাস্ট অসাধারণ লাগছে। আর এই রান্নাটা তো বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে রান্নার মশলার উপকরণটা যেমন কম ছিল, পরিমাণটা কিন্তু তার থেকেও কম ছিল। আর শুধু তাই নয়, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। তাই যাদের হাতে সময় কম থাকে কিংবা রান্নায় খুব তাড়া থাকে তারা কিন্তু খুব সহজেই রান্নাটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আমার আজকের এই মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্যদিনের রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।